রাফি একজন হাসি খুশি ও মিশুক ছেলে, নাদিয়া একজন শান্ত ও বুদ্ধিমতী মেয়ে। রাফি একটি টেবিলে বসে কফি খাচ্ছিল। নাদিয়া তার কাছে এসে জিজ্ঞাসা করলো, নাদিয়া, এক্সকিউজ মি, এই চেয়ারটা কি খালি আছে? রাফি মুচকি হেসে, হ্যাঁ অবশ্যই, বসুন। নাদিয়া চেয়ারটিতে বসলো। নাদিয়া, ধন্যবাদ। রাফি, আরে না, তাতে কি, আপনি কি এখানে প্রথমবার এলেন? আগে তো দেখিনি আপনাকে। নাদিয়া, হ্যাঁ, আসলে আমি এই এরিয়াতে নতুন এসেছি, একটা কাজে এখানে কিছুদিন থাকতে হবে। রাফি, ও, আমি এখানেই থাকি, যদি কোনো হেল্প লাগে বলতে পারেন। নাদিয়া একটু হেসে, ধন্যবাদ। আপনার নাম? রাফি। আমি রাফি। আর আপনি? নাদিয়া, আমি নাদিয়া। আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। রাফি, রাফি, আমারও খুব ভালো লাগলো। নাদিয়া, আপনি কি কফি অর্ডার করবেন? নাদিয়া, হ্যাঁ করব, আসলে লাইনটা একটু লম্বা ছিল, তাই ভাবলাম আগে বসি। রাফি, বুঝতে পারছি, এই কফি শপের কফি কিন্তু বেশ ভালো, আপনি ট্রাই করতে। নাদিয়া, ও তাই, তাহলে তো অবশ্যই ট্রাই করব। আপনি কি প্রায়ই এখানে আসেন? রাফি, হ্যাঁ, সুযোগ পেলে আসি, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বা নিজের কিছু কাজ করার জন্য। এটা আমার পছন্দের জায়গা। নাদিয়া, সুন্দর, আমারও এমন একটা পছন্দের জায়গা দরকার, নতুন তো, তাই এখনো তেমন কিছু খুঁজে পাই। রাফি, আপনি চাইলে আমার সাথে এখানে আসতে পারেন কোনো এক, আমার বন্ধুরাও খুব মিশুক। নাদিয়া একটু ভেবে, হ্যাঁ নিশ্চয়, ভালো লাগে, তাদের কফি এসে পড়। নাদিয়া, ধন্যবাদ। রাফি, ওয়েলকাম। তাহলে নাদিয়া, আপনি এখানে কি কাজে এসেছেন যদি আপত্তি না থাকে জানতে পারি? নাদিয়া, আসলে একটা রিসার্চ প্রজেক্টের জন্য এসেছি, এখানকার একটা ইউনিভার্সিটিতে কিছু কাজ আছে। রাফি, ওয়াও, রিসার্চ, এটা তো খুবই ইন্টারেস্টিং, আমার এক বন্ধু ইউনিভার্সিটিতে রিসার্চ করে। নাদিয়া, তাই, হয়তো কোনো একদিন তার সাথেও আমার দেখা হয়ে যেতে পারে। রাফি, হ্যাঁ অবশ্যই, এই শহরটা খুব একটা বড় নয়, তারা কিছুক্ষণ তাদের কাজ ও অন্যান্য সাধারণ বিষয় নিয়ে কথা বল, তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি। নাদিয়া, রাফি, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আমার এবার একটু বের হতে হবে। রাফি, আমারও খুব ভালো লাগলো। নাদিয়া, আবার দেখা হবে আশা করি। নাদিয়া, অবশ্যই, আপনার ফোন নাম্বারটা দিতে পারেন, তাহলে যোগাযোগ করতে সুবিধা হবে। রাফি তার ফোন নাম্বার দিল। নাদিয়া তাকে ধন্যবাদ জানিয়ে কফি শপ থেকে বের হয়ে গেল। রাফি মুচকি হেসে তার কফির দিকে